মৌলিক অধিকার আমাদের সংবিধানের তৃতীয় বিভাগে বাংলাদেশের মানুষের জন্য সংবিধান বর্ণিত মৌলিক অধিকারগুলো সংরক্ষণ করা হয়েছে। আমরা এখন মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে আপনাদেরকে ধারণা উপস্থাপনের চেষ্টা করব। মৌলিক অধিকারের ইংরেজি হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। আগেই বলেছি সংবিধানের তৃতীয় বিভাগে সেগুলো আছে। বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার হচ্ছে 18টি। তৃতীয় বিভাগে বাংলাদেশের মানুষের জন্য 18টি মৌলিক অধিকার সংরক্ষণ করা হয়েছে বা বিধান করা হয়েছে। এই 18টি মৌলিক অধিকার সম্পর্কে আছে সংবিধানের 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে। তৃতীয় বিভাগের 26 থেকে 47 পর্যন্ত 22টি অনুচ্ছেদ আছে। সবগুলো অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকার বর্ণিত হয়নি, সবগুলো অনুচ্ছেদে কিন্তু মৌলিক অধিকার নেই। মৌলিক অধিকারগুলো আছে 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে। এই যে অল আর ইকুয়াল বিফোর ল, আমরা যে বলি আইনের দৃষ্টিতে সমতা, এটা দিয়ে কিন্তু আমাদের মৌলিক অধিকারগুলো শুরু হয়েছে। পৃথিবীর সকল দেশেই, যে দেশগুলো সাংবিধানিক শাসনে চলে, প্রায় সকল গণতান্ত্রিক দেশেই সেই রাষ্ট্রের জনগণের জন্য হয় আইনগতভাবে অথবা সাংবিধানিকভাবে মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আমাদের এখানে আমরা বলছি মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। মার্কিন যুক্তরাষ্ট্রে এটাকে বলে বিল অফ রাইটস। বিল অফ রাইটস। ইউকেতে এটাকে বলে বিল অফ রাইটস, একই। আমাদের সংবিধানে বিল অফ রাইটস দেওয়া হয়েছে প্রথম সংবিধানে 1972 সালে। বাংলাদেশের সংবিধানে 1972 সালের প্রথম যে সংবিধান হয় সেখানেই কিন্তু আমাদের মৌলিক অধিকার তথা ফান্ডামেন্টাল রাইটসের নিশ্চয়তা দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে বিল অফ রাইটস দেওয়া হয় তাদের সংবিধানে 1791 সালে। 1791 সালে, অর্থাৎ তাদের সংবিধান যখন প্রণীত হয় তখনই দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি অনুচ্ছেদ ওদের বিল অফ রাইটস হিসাবে পরিচিত। প্রথম 10টি সংশোধনী, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। বিল অফ রাইটস ইংল্যান্ডে যেটা, সেটা হচ্ছে 1689 সালে, অর্থাৎ ফরাসি বিপ্লবেরও প্রায় 100 বছর আগে ব্রিটেনে মৌলিক অধিকারের তথা বিল অফ রাইটসের নিশ্চয়তা দেওয়া হয়। এখন আমরা দেখব মৌলিক অধিকার কাকে বলে। মৌলিক অধিকার এক, দুই। কোনো একটি অধিকারকে মৌলিক অধিকার হতে হলে দুটি শর্ত পূরণ করতে হয়। প্রথমত মনে রাখবেন, যে সব অধিকার কোনো একটি দেশ বা রাষ্ট্র তার জনগণকে যে অধিকারগুলো দেওয়ার জন্য সাংবিধানিক কিংবা আইনগত প্রতিশ্রুতি দেয় এবং যেগুলোর সুরক্ষা দেয়, অর্থাৎ যেগুলো ব্যাহত হলে একজন ক্ষুব্ধ নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধে আইনগত প্রতিকার চাইতে পারে, আইনগত প্রতিকার পেতে পারে। দুটি বিষয়। একটি অধিকারকে মৌলিক অধিকার হতে হলে 1 নাম্বার সাংবিধানিক বা আইনগত স্বীকৃতি লাগবে। সাংবিধানিক বা আইনগত স্বীকৃতি লাগবে। সাংবিধানিক বা আইনগত স্বীকৃতি লাগবে। 2 নাম্বার হচ্ছে আইনি প্রতিকার। আইনি প্রতিকার বা সুরক্ষা। তাহলে আমরা যে বললাম যে অধিকারগুলো একটি রাষ্ট্র তার নাগরিককে দেওয়ার জন্য সাংবিধানিক বা আইনগতভাবে প্রতিশ্রুতি দেয় এবং যে আইনগত প্রতিশ্রুতিগুলো রক্ষার জন্য রাষ্ট্র জনগণকে কমিটমেন্ট দেয়, এবং যে অধিকারগুলো ব্যর্থ হলে একজন নাগরিক রাষ্ট্রের বিরুদ্ধে আইনগত প্রতিকার নিতে পারে, অর্থাৎ যে অধিকারগুলো
বলবৎকরণের সুযোগ তার নাগরিকের আছে, সেই অধিকারগুলোকে বলা হয় মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। দোজ রাইটস আর ফান্ডামেন্টাল রাইটস যেগুলো এক, কনস্টিটিউশনাল প্রমিস থাকবে, কমিটমেন্ট থাকবে টু ইটস সিটিজেন। 2 নম্বর হচ্ছে লিগ্যাল শেল্টার নেওয়ার অধিকার একজন নাগরিকের থাকবে যদি তিনি কোনো কারণে সংক্ষুব্ধ হন। আমাদের সংবিধানের মৌলিক অধিকার আগেই বলেছি 18টি, এবং এই 18টি মৌলিক অধিকারের প্রত্যেকটি অধিকার, কোনো একটি অধিকার, যেমন মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ধর্ম পালনের অধিকার, আইনি দৃষ্টিকোণ থেকে সমতা, আইনের সুযোগ লাভের সমক্ষমতা, হ্যাঁ, বৈষম্যহীনতা, এই যে অধিকারগুলো আছে সেগুলি হচ্ছে মৌলিক অধিকার। তাহলে আমরা একটু সংক্ষেপে আবার আলোচনাটা করি। মৌলিক অধিকারের ইংরেজি হলো ফান্ডামেন্টাল রাইটস। এই রাইটসগুলো বাংলাদেশের সংবিধান তার নাগরিকের জন্য সংরক্ষণ করেছে 3য় বিভাগে, স্পেশালি 27 থেকে 44 নম্বর অনুচ্ছেদে। যেই অধিকারগুলো ব্যাহত হলে সংবিধানের 102 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে একজন প্রার্থী রিট মামলা করে তার প্রতিকার নিতে পারবে, সে অধিকারগুলোকে বলা হচ্ছে মৌলিক অধিকার। শুধু বাংলাদেশে নয়, রাষ্ট্রই সৃষ্টি করা হয়েছে জনগণের মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধানের জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি সেখানে বিল অফ রাইটস আছে। আমি বলেছি সংবিধানের প্রথম 10টি সংশোধনীকে তারা বিল অফ রাইটস বলে মনে করে। 1791 সালে সেটা দেওয়া হয়। ইউকেতে বিল অফ রাইটস বা মৌলিক অধিকার দেওয়া হয় 1689 সালে। সালটা মনে রাখবেন, ফরাসি বিপ্লবেরও প্রায় 100 বছর আগে। এবং মৌলিক অধিকার হতে হলে তার 2টি কন্ডিশনস অবশ্যই ফুলফিল করতে হয়, এটা মনে রাখবেন। একটা হচ্ছে সাংবিধানিক বা আইনগত কমিটমেন্ট, 2 নম্বর হচ্ছে আইনি সুরক্ষা লাভের অধিকার। এবং এই অধিকারগুলো রাষ্ট্র হরণ করতে পারে না। এই অধিকারগুলো তার নাগরিকের জন্য স্থায়ী অধিকার হিসেবে পরিগণিত হয়। ধন্যবাদ।